যদি দেখেন লাস্ট ক্লাসে আমি কার্ড অপারেশন খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এটা করছিলাম। আচ্ছা, আমি মনে হয় কারো সমস্যা দেখছিলাম মেসেঞ্জারে। সে কি আসছে? সালাম আলাইকুম ভাইয়া, আমার ছিল একটা প্রবলেম সলভ করেছি ভাইয়া, একটা ম্যাকের ছিল। ম্যাকের প্রবলেম ছিল না মাই স্কুলের প্রবলেম কি ছিল? অন্য কেউ ভাই ওই সমস্যায় পড়তে পারে তো এর জন্য জিজ্ঞেস করছি। আপনার প্রবলেম কি ম্যাকবুকের ছিল নাকি মাই স্কুয়েলের? মাই স্কুলে ছিল, এটা আমার ডিভাইসের এর প্রবলেম ছিল না এটা। পরে সাপোর্টে গেলাম, ও, এটা চেষ্টা করছো না তো নয়। পরে মানে নিজে করলাম আর কি, আসলে কষ্ট হলো, নিজে একটা এক্সপিরিয়েন্স হইলো। কি আর এমনিতে সমস্যায় পড়ছেন যদি একটু বলতেন। আমি তো দেখলাম আমি যে মাই স্কুয়েল ফাইল না কি যেন একটা এরর দেখাচ্ছে, বুঝলাম না। ওইটা ওইটা কোটেশনের ভিতরে ছিল, এবং আমার ওই যে ডিরেক্টরি মানে ওই যে হয়তো এটা ম্যাক হইতে পারে, ও, ডিরেক্টরি এবং কোডিং এ কোটেশন। কোডিং না এ না না, প্রবলেম ছিল এরকম কিছু? আচ্ছা। আপনি ডাবল কোটেশন দিচ্ছেন, আপনারটা নিয়ে নিচ্ছে, আমারটা নেয় না, আমাকে আমার তো সিঙ্গেল কোটেশন দিয়ে লাগছে, এবং আমার ওই যে ডিরেক্টরিটা চেঞ্জ করা লাগছে, ওই যে ফাইল নেমটা। আর এমনিতে ভাইয়া আসলে ওই প্রশ্ন আটকে যাচ্ছি এখন, মানে প্র্যাকটিস করার সময় বারবার আটকে যাচ্ছে এই কাজগুলোতে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? কেউ কি ওনার মতো প্র্যাকটিস করতেছেন? উনি তো প্র্যাকটিস করতেছে এর জন্য আটকায় যাচ্ছে। অনেকে আছে যে প্র্যাকটিস করতেছেন না, এটা একটু করেন, এটা ইম্পর্টেন্ট কাজ বললাম তো গত ক্লাসে। এইটাই মূল কাজ বলতে পারেন, ওয়ান অফ দ্য বিগেস্ট কাজ, যে আপনি পিএইচপি দিয়ে মাই স্কোয়ালটা কন্ট্রোল করতেছেন। পুরো প্রজেক্টের ভিত্তি বলতে পারেন এটা, হ্যাঁ। একটা চ্যাপ্টার আমি খুঁজে পাওয়ার চেষ্টা করলাম, আর যাই হোক। লাস্টে মানে দুইটা কাজ করতে পারিনি ভাইয়া, আপনার ওই যে লাস্ট ক্লাসের এটা মানে কি পাই না, অনেক ট্রাই করছি, প্রায় পুরো একদিন এটা নিয়ে সময় দিচ্ছি। ভালো হয়েছে। বিরক্ত লাগে পরে একদম। না, বিরক্ত লাগে না আপনার। আপনার হচ্ছে কি দেখেন, আমাকে দেখেন, আমি এই যে আজকে অনেকদিন রিডাক্স প্র্যাকটিস করি না, আজকে এই যে টিউটোরিয়াল নিয়ে বসছি, রিডাক্স দেখতেছি, বাংলা টিউটোরিয়াল বাইট করে একটু দেখতেছি। তো এটা কি, ওটা প্র্যাকটিস না করলে ভুলে যাবো, আর যখন প্র্যাকটিস করবো যদি এরকম হইতো যে আমি কোড করতে গিয়ে আটকে গেছি, তখন দেখা যায় যে অ্যাওয়ারনেসটা বেশি আসে, হ্যাঁ। মানে ভুল কই করছি, ব্রেনটা কাজ করে বেশি, তখন দেখা যায় জিনিসটা মাথায় গেঁথে যায়। হুম। মাঝে তো মধ্যে একটু ভালো লাগে ভাই, কোডটা যখন সাকসেসফুল রান হয় তখন কিন্তু একটা হুম, আনন্দ কাজ করে। এটাও দেখতাম যে এটা এডিট পর্যন্ত করেছি তাই না? ডিলেট করিনি, ডিলেটটা সোজা অবশ্য। ডিলেট, ডিলেট ইজি ওয়েতে করতে পারি ডিলেট, হ্যাঁ, ইজি ওয়েতে করি ডিলেট, অথবা ডিলেটটা বাদ দিই, আমি আপনাদের ডিজাইন করে করেন, হ্যাঁ। কারণ যেটা করেছি, যেটা লাস্ট ক্লাসে করেছি, এটা হচ্ছে ডিজাইন ছাড়া, তাই না? তো সেম কাজই করি, একটা ডিজাইন সহ করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনার বাসা কই? কোডবের বিল্ডিং কি কাছে আপনার? কি আমার, হুম। না না, আমি তো ফেনীতে। ও, আমার সেদিন কি যেন বললো ম্যাকবুক নিয়ে কোডবেন বিডিতে চলে আসছে, এটা কি আপনি না নাকি? না, পরিবার মিলিতে মানে ম্যাক্সিমাম জনে ম্যাকবুক ইউজ করে, মানে ওইটার জন্য বলছে। মিজানুর রহমান কি ছিল? হ্যাঁ উনি হয়তো কি লিখছে আমি জানি না। হ্যাঁ উনি আপনাকে মেনশন করেছে। মেসেজ করেছিল, আচ্ছা। এখানে কি ইরোডটাই আমি বুঝিনি, যে আনকোট মাইস্কুয়েল কি এক্সেপশন, নো সার্চ ফাইল আর ফাইল কেন খুঁজবে, এটাই হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, যাই হোক, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট, এটা কোনো ভুল নেই ফাংশনে। লোকাল হোস্ট, ঠিক আছে, ইউজার নেম রুট,
পাসওয়ার্ড কি খালি, ডাটাবেস সিএমবিডি 282, এই নামে ডাটাবেস করছিলেন তো, তাই না? সেমটাই দিয়েছি, এরপর কাজ করে না। ও সব মানে তারপরে ভুল দিয়ে নিচ্ছে। তারপরে কি করার পরে কাজ করছে? এটা ঠিক হ্যাঁ আছে, এরপরে দেখতে তো ঠিক আছে। সেটাই তো, আমরা পরে এখানে ডিরেক্টরিটা যে ফাইল নেমটা চেঞ্জ করছি, এই যে কোটেশন, সিঙ্গেল কোটেশন দিলাম। এরপরে যে হুম লোকাল হোস্ট যেটা ছিল না, হুম হুম। লোকাল হোস্টের জায়গায় যে আপনার এই যে নাম্বারটা বসাই দিছি, 127.0.0.0.1। ও আচ্ছা লোকাল আচ্ছা। হোস্ট থাকবে না। হ্যাঁ, এবং ডাটাবেস কি সেম ছিল না চেঞ্জ করছেন? ডাটাবেস সেম ছিল, কিন্তু এটা সিঙ্গেল কোটেশনে নিছে, ডাবল কোটেশনে নেয়নি। আচ্ছা, আমি ক্লাস শেষে আমাকে আমার কিছু প্রবলেম আছে, আপনাকে তখন একটু দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনাদের কার্ড অপারেশন দেখাচ্ছে, কিন্তু সেটা বুটস্ট্র্যাপ সহ দেখাচ্ছে, হ্যাঁ। আগের ক্লাসই বলতে পারেন, কিন্তু একটু ডিজাইন সহ, যাতে দেখতে সুন্দর দেখায়। আগের ক্লাসটা কেন আবার করাচ্ছি? কারণ ওই যে ইম্পর্টেন্ট কাজ, এটা মাথায় না ঢুকলে বাকি কোনো কিছু করে লাভ নেই, হ্যাঁ। আচ্ছা, তো আপনার হচ্ছে 282, এটার ভিতরে আপনার হচ্ছে কার্ড অপারেশন বা ক্রুড চাই বলেন, একটা নিলাম আমি, না হয় আরেকটা নিয়ে এটার ভিতরে। এর নাম দিলাম ক্রুড 2, CRUD। ডাটাবেজের পিছনে সময় না দিয়ে নাকি আগের ডাটাবেজটাই করি, সমস্যাটা নয়। আমার জ্যাম চালু আছে, আমার জ্যাম চালু নাই। তাহলে চলুন আমরা জ্যাম নিয়ে আসি। আচ্ছা, রেকর্ডিং কি আমার চালু আছে বলতে পারেন? চেক করা জি যায়? ভাইয়া। হ্যাঁ আচ্ছা চলতেছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। না, একদিন ক্লাস নিয়ে দেখি রেকর্ডিং চালু করি নাই, কোন ব্যাচের না জ্বালা। আপনার আচ্ছা যাই হোক। আপনার ওখানে উপরে ডান আহ, পাশে রেকর্ডিং এর রেড লাইন জ্বলার কথা ছিল, আমাদের এখানে তো শো করতেছে। আসিফ ভাই, আপনি রেকর্ডিং এর জন্য কি সফটওয়্যার ইউজ করেন ভাই? না, জুমই ইউজ করি, কোনো সফটওয়্যার না। এর জন্যই তো জিজ্ঞেস করছি, নয়তো আপনারা দেখবেন কেমন, এই যে জুমের মধ্যে এখানে এই যে রেকর্ডিং, হ্যাঁ অন আছে। আমাদের এখানে দেখা যেত যারা পার্টিসিপেট তখন উপরে হ্যান্ড কর্নার দেখ, রেকর্ডিং হ্যাঁ এটা অপশন। দেখা যায়, এর জন্যই আপনাদের জিজ্ঞেস করছি। আচ্ছা, এই ডাটাবেসটাই করি না, হয় যে কোডম্যান বিডি 282, এর ভিতরে কি আছে? ইউজার আছে, তাই না? হ্যাঁ এটাই এই করেন, ইউজার এটা টেবিলের সহজ মধ্যে, হইব। হুম, একটা ঘড়ি নাম, এটা নিয়ে কাজ করব। কিন্তু গত ক্লাসে কি করেছি একেবারে, আহ কি ছাড়া যেন করেছি, ডিজাইন ছাড়া করেছি। এবার হচ্ছে জিনিসটা ডিজাইন সহ করি, যাতে দেখতে সুন্দর লাগে, হ্যাঁ। আচ্ছা, একটা নতুন ফাইল নিচ্ছি। আজকে পিসি স্লো কেন? index.html। আরেকটা ফাইল নিচ্ছি, যেটার নাম নিচ্ছি header.php। আরেকটা ফাইল নিচ্ছি, যেটার নাম নিচ্ছি footer.php। এখন মনে করুন যে আমরা বুটস্ট্র্যাপ নেবো, হ্যাঁ। তাহলে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই। ওর মূল ব্রাউজার কোনটা, এটা? আচ্ছা, বুটস্ট্র্যাপের ওয়েবসাইট হচ্ছে getbootstrap.com। ডকুমেন্টেশন, এই যে সেকেন্ডটা, তাই না? একেবারে সিরিয়ান সহ লিঙ্ক করা আছে, জাভা স্ক্রিপ্ট দুইটাই। কপি করি, কপি করে নিয়ে এসে আমি করে পেস্ট করে দিলাম। এখন এটি একটু রান করে দেখি আগে। লোকাল হোস্ট, বুটস্ট্র্যাপ লাগবে, আমি নেভিগেশন বার নিব। লোকাল হোস্ট কোডনবেরি 282, ক্রুড অপারেশন 2, হ্যালো ওয়ার্ল্ড, বুটস্ট্র্যাপের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তাই না? ফর্ম দেখেই বোঝা যাচ্ছে যে বুটস্ট্র্যাপ লিঙ্ক হয়ে গেছে। ওকে, তাহলে এখন যদি আমার 10টা পেজে থাকে, 10টা পেজে এই কোড দিতে হবে, তাই না? এই সমস্যাটা এড়ানোর জন্য আমি এই যে হেড পার্টটুকু
বডি থেকে উপরে নিয়ে যাই, বডি থেকে বডির উপরের পার্টটুকু আমি হেডার ডট পিএইচপি তে নিয়ে আসি। আর থাকলো কি নিচে ফুটার। এই বডি শেষ হয়েছে এইচটিএমএল, সাথে ওই যে স্ক্রিপ্টটাও নিয়ে নিই, হ্যাঁ। স্ক্রিপ্টটা তো প্রত্যেকটা পেজেই লাগবে, সেজন্য এটা এখানে নিয়ে আসলাম। তাহলে এই তো এখানে উপরে পিএইচপি ব্লক নেই, এখানে বলি ইনক্লুড ওয়ান্স বা রিকোয়ার ওয়ান্স একটা দিলেই হয়। এরকম দেখা কেন? আচ্ছা, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল নিয়েছে, এর জন্য দেখা এরকম। এটা কি হবে? ইন্ডেক্স ডট পিএইচপি। একটা পিএইচপি ব্লক নেই। আচ্ছা, এটা চাইলে প্যারেন্থেসিস দেওয়া যায়, নাও দেওয়া যায়, সমস্যা নেই। আমি একটু পেজটা রিলোড দিই, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, সুন্দর মতো কাজ করেছে। তার মানে আমার এখানে বুটস্ট্র্যাপটা কাজ করেছে। বুটস্ট্র্যাপ পেজটা আমি কাটতেও কাটিনি, কারণ আমি কি বলেছি, এখানে নেভিগেশন বার আছে, আমি সেই নেভিগেশন বারটা নিব। তাহলে কম্পোনেন্টের ভেতরে নেববার, নেববারটা আবার সব পেজেই থাকে, তাই না? নেববারটা এটা কপি করি, কপি করে এর জন্য ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে না, আমি আরেকটা ফাইল নিয়ে নিই, যে ফাইলের নাম নিলাম কি, নেববার ডট পিএইচপি। এর ভিতরে এই কোডটা দিয়ে দিলাম। আর নেববারটা কোথায়, হেডারের মধ্যে দিব, দিতে পারি। ওই যে বডি শেষ হয়েছে না, এরপরে বলি পিএইচপি ব্লক নাও রিকোয়ার ওয়ান্স দাও, কাকে, এই ফোল্ডারের ভিতরে নেভবার ডট পিএইচপি। আমি আমার মূল ফাইলে এসে একটি রিলোড দিই, কোনো লাভ হয় না, কি পাপটা করলাম, সেভ করিনি। ও, সেভই করিনি, কন্ট্রোল এস দিয়েছি, কাজ করেনি। আচ্ছা, রেকার নেভার ডট পিএইচপি, ওই যে কন্ট্রোল এস দিছি, শুধু এস করে গেছে পিএইচপির পরে, দেখছেন কি মুসিবত। আচ্ছা, একটা নেভিগেশন বার সুন্দর মতো উপরে চলে আসছে। এখন এই নেভবারটা আমার পছন্দ নেই, একটু মানুষ করি, হ্যাঁ। এটা বুটস্ট্র্যাপের ক্লাস, দেখেন এখানে বিজি বডি টার্টারি কি তার নাম আছে না, রে বিজি ডার্ক। আর বিজি ডার্ক দিলে যে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে, কালো রঙের সাথে যে কালো রং মিলে যাবে, এরা যাতে না মিলে, এর জন্য নেভবার তো क्या হিলাল দাও তো, ডার্ক। ওই যে যেটাতে ছাড়লে সেটা কে করে দাও। এই আমার সাথে কথা বলেন, না বললে মাইক অফ করে রাখেন। আচ্ছা, এই যে নেটবার এটা আসলো। আচ্ছা, এখানে একটা কন্টেনার ফ্লুইড একটা ডিভ আছে, এটাকে কন্টেনার করে দিই। এটা কি হবে, যে নেটবার দেখেন কোনায় লেগে গেছে, সার্চ বক্স কোনায় লেগে গেছে, একটু মাঝখানে দিয়ে আসলো, ওকে। দেন নিচে আমার ফর্মটার দরকার নেই, মানে সার্চ বক্সটা আমি রাখতেই চাচ্ছি না। আর কি রাখবো, রাখতে পারি, সমস্যা নেই। আর রাখ, যত সিম্পল পারি করি। সার্চ বক্সটা কেটে দিলাম। এই যে হোম, লিঙ্ক, টাউন, এগুলোর মধ্যে যে ড্রপ ডাউন যেটা আছে, এটা আমার লাগবে না, এটাও কেটে দিই। তার মানে টোটাল জিনিসটা একটা অ্যালাই এর মধ্যে আছে। এই অ্যালাইটিও কেটে দিই। কেটে দেওয়ার পর, রিলোড দেওয়ার পর দেখি যে ড্রপ ডাউনও চলে গেছে। এই ডিসেবল কোন দুঃখে আছে, ডিসেবলটাকেও কেটে দিই। আচ্ছা, এখানে দেখেন ইউআরএল এর মধ্যে একটা ক্লাস আছে এম ই অটো, মানে মার্জিন এন অটো, এটা এম এস অটো দিয়ে দিই। তাহলে কি হবে, এই যে এই লেখাগুলা বাম থেকে সরে গিয়ে ডান সাইডে চলে গেছে। এখানে হোমের জায়গায় লিখে দিই, এখানে সব ইউজারদের দেখতে পারবো আমি, হ্যাঁ। তাহলে দিয়ে দিলাম অল ইউজার। আর এইখানে লিঙ্ক দেওয়া আছে না, এখানে লিখে দেওয়া হচ্ছে অ্যাড নিউ ইউজার, এরকম কিছু বলে দিই। তাহলে এখানকার বিরোধ দিই। তাহলে আমার দুইটা লিঙ্ক, একটা হচ্ছে অল ইউজার, একটা হচ্ছে অ্যাড নিউ ইউজার। তাহলে এখানে নেপাল লেখা আছে, এখানে নেপাল লেখার জায়গায় কি লিখে দিই, ওটা হচ্ছে ব্যাচ আপনার 282, এরকম জিনিস। ওকে, ব্যাচ 282, ওকে, নাইস। তাহলে এই ছিল হচ্ছে কি আমার নেটবার, জাস্ট একটু ডিজাইনটা বুটস্ট্র্যাপ দিয়ে এডিট করলাম। ওকে, এরপর নিচে আমার কি লাগবে, কতগুলো ডাটা লাগবে। ডাটা লাগবে, কেন ডাটা লাগবে, ডাটা লাগবে হচ্ছে কি আপনার
যে কটা ইউজার আছে তাদের আমি এখানে এনে দেখাবো। আহ, আচ্ছা, দেখানোর পর কাজ পরে করি, আগে অ্যাড নিউ ইউজার এই পেজটা তৈরি করি। হ্যাঁ, তাহলে এখানে একটা নতুন পেজ নিয়ে নিই, পেজের নাম দিয়ে দিলাম অ্যাড ইউজার। অ্যাড ইউজার ইউআরএল এর সাথে ডট পিএইচপি। তাহলে এখানে ইন্ডেক্স ডট পিএইচপি তে যে কটা আছে সেটাই কপি করে আমি ওই অ্যাড ইউজারকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখানে H1 এর মধ্যে আপাতত লিখে দিই অ্যাড নিউ ইউজার। এখন ইউজার তো এইখানে ক্লিক করে যেতে হবে, তাই না? এই জন্য নেম বারের এইখানে যে অল ইউজার এই স্রেফ যেখানে আছে সেখানে বলি ডট স্ল্যাশ, আর এখানে অ্যাড নিউ ইউজার আছে না, এখানে বলি ডট স্ল্যাশ অ্যাড ইউজার ডট পিএইচপি, এটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখন যখন আমি অ্যাড নিউ ইউজার দিই, যে অ্যাড নিউ ইউজার আসছে, আর অল ইউজার দিলে হ্যালো ওয়ার্ল্ড আসছে। আর কথা হচ্ছে অ্যাড নিউ ইউজার দিলে অ্যাড নিউ ইউজার পেজ তো আসছে, পরে ইউআরএল ও চেঞ্জ হচ্ছে, তাই না? ক্লিক করলাম, কিন্তু এটা সাদা হচ্ছে না। এটা আমি সাদা করতে চাচ্ছি। আচ্ছা সাদা আসিফ ভাই, করতে গেলে হ্যালো। হ্যাঁ বলেন। জি আসিফ জি ভাই, আমি বলেন। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। এখানে জি নেপবার জি, কি পিএইচপি তে হয়েছে? এখানে ইয়া আসলো না কেন, পিএইচপি ইয়াটা? না, ওইখানে কোনটা? যান, ভিএস কোডের ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এইখানে আপনি কোনো কোনো পিএইচপি দেন নাই। না না, এটা এইচটিএমএল কোড। ও, এটা এইচটিএমএল কোড, কিন্তু আপনি তো এখানে লেখেন নেমবার ডট পিএইচপি। হ্যাঁ হ্যাঁ, পিএইচপি ইসের পাওয়ার আছে এইচটিএমএল এর সাথে নিয়ে কাজ করার। এইচটিএমএল সিএসএস মানে এমনকি এখানে জাভাস্ক্রিপ্ট কোডও আমি লিখতে পারি। ও, এটা ওটার পিএইচপি সাথে আপনি ফাইলের এখানে পাওয়ার। লিংক দিয়ে দিছেন। হ্যাঁ, এই যে দেখেন মানে আমার এটা হেডার কিভাবে ডট দিলেন একটু পিএইচপি। বুঝায় দেন না, আমি বুঝি নাই। কোনটা? নেপবারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে নেপবারে শুধু কিছু কোড রাখছে, এই নেপবারের কোড গুলো আবার কোথায় ইনক্লুড করেছে যে দেখেন হেডার ডট ও পিএইচপি আচ্ছা নামে আচ্ছা, একটা ফাইল হেডার আছে। হেডার পেজ পেতে একটু আগে দেখলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হেডার এখান থেকে হেডার আর কি লিঙ্কটা। আবার হেডারটা কোথায় গেছে? ওই ইন্ডেক্সে গেছে, এই যে এখানে হেডার আসছে না, ওইখান থেকে নেপবারটা মানে পেয়েছে, বুঝতে পারছেন? এইচটিএমএল সিএসএস আর ওই যে ট্যালভিন সিএসএস আর পিএইচপি দিয়ে আর কি গঠিত হয়েছে ওই ওইটা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কন্টিনিউ করেন। কিন্তু এটা টেলউইন না কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ দিয়ে করতেছে। কিন- কিন্তু এখানে তো বুঝছো? ট্যালভিন সিএসএস ব্যবহার করলে না। না না, বুটস্ট্র্যাপ ব্যবহার করছে, বুটস্ট্র্যাপ। ও, বুটস্ট্র্যাপও ট্যালভিন সিএসএস এর মতো? হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপ টেলউইন সিএসএস এর মতো ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ করেছেন আপনারা? না না, এখনো বুটস্ট্র্যাপ করায় না এমন ভাই। রিয়াক্ট করাইছে না? হ্যাঁ, রিয়াক্টের দুইটা তিনটা ক্লাস হয়েছে। ও, রিয়াক্টের সাথে কি টেলউইন করিয়েছে? ট্যালভিন আগেই করা ফেলছে, কিন্তু রিয়াক্টের মাত্র দুইটা না উম, তিনটা ক্লাস হয়েছে। আচ্ছা, না মানে না, এই তাহলে কারণে ঠিক বুঝি নাই আছে। বুটস্ট্র্যাপটা। আচ্ছা, বুঝতে পারছি। টেলউইন যেরকম বুটস্ট্র্যাপ সেরকমই বলতে পারেন, কিন্তু মানে আপনি টেলউইন্ডে এই শুধু লিঙ্কটা দেওয়া, হ্যাঁ, এই মানে আপনি লিঙ্কটা এই দেওয়ায় লিঙ্কটা দেওয়ার বুটস্ট্র্যাপ কারণে লিঙ্ক হয়েছে। এরকম হয়েছে 7 নাম্বার লাইনটা আর কি। এই যে এখানে দেখেন বুটস্ট্র্যাপ লিঙ্ক করছি ইন্টারনেটের থ্রুতে, আর হচ্ছে ওই নেটবারটা এখানে লিঙ্ক করে দিছে 10 নাম্বার লাইনে, বুঝছেন? আর এই যে ক্লাসগুলার নেটবারের ভিতরে যে ক্লাসগুলা দেখতেছেন না, এটা কাজই করতো না যদি না আপনি কি বলেন বুটস্ট্র্যাপ হ্যাঁ, লিঙ্ক না করছেন। এই যে নেটবার এই ক্লাসকে আমি তৈরি করছি বলেন, কোন সিএসএস এর কাজ করতে দেখছেন আজকে? করিনি তো। এই যে নেটবার ডার্ক এই ক্লাসটাকে আমি তৈরি করছি? না, এটা বুটস্ট্র্যাপ তৈরি করে রেখেছে, আমি জাস্ট ব্যবহার করছি। টেলউইন্ডের মতোই, বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এই আর কি। আচ্ছা, ওকে, টেলউইন কন্টিনিউ কি করেন। আপনাদের সিডিএন দিয়ে করাইছে নাকি সার্ভার ইনস্টল করে তারপর করাইছে? দুইটা করেছে ভাইয়া। মানে দুইটাই বুঝি নাই করাইছে? প্রশ্নটা আবার কি। সিডিএন দিয়ে করিয়েছে হ্যাঁ, হ্যাঁ নাকি সিডিএন হচ্ছে কি, সিডিএন। নাকি না এই না, যে ওই এনপিএম ট্যালভিন সার্ভার রান সিএসএস করে? এর 4 নাম্বার ভার্সন ওইখান থেকে করছে আর কি। ভাইয়া দুইটা করাইছে ও, তো, টার্মিনাল থেকে ইনস্টল করে করেছে এনপিএম টা দিয়ে। এনপিএম দিয়ে আর করিয়েছে তো, তাই না? হ্যাঁ।
হ্যাঁ, আচ্ছা, এখানে ভাই বোর্ড স্টাফের এখানে মানে আমাদের নতুন তো এখনো, এই জন্য ফাংশন বোর্ড গুলো মানে স্টাফের এই যে সিরিয়ান ইউজ করে দিছি তো এর জন্য ঝামেলা নাই এই যে। মানে লিঙ্ক করেছেন ঠিক না, ওটার কথা বলতেছেন না, যে আপনি বিল্ডিং ফাংশন যেগুলো ইউজ করতেছেন ভিতরে, ন্যাব ন্যাব ফাংশনের হুম ভিতরে, এগুলো হুম একটু হুম হুম। পরিচিত না, এটার জন্য কনফিউজ হচ্ছে আর কি ফাংশন ও গুলো একটু আচ্ছা আচ্ছা। click করার সময় এগুলো সব হুম। নতুন তো, না, টোটালি এগুলোর সাথে তো আপনারা পরিচিত না, তাই না? সেটার জন্য আর কি হুম। ট্যালেন্ট তো এটার একটু মধ্যে ন্যাপ নেই। ভারটা একটু বুঝায় দেন আসিফ ভাইয়া, একটু ন্যাপ ভারটা বুঝায় দেন। আমি সত্যি কথা বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেটবারের ভিতরে যে ক্লাসগুলা করেছেন বা দেখতে পারতেছেন, এগুলা ক্লাসগুলো প্রত্যেকটার এগেনস্টে বোর্ড স্টাফ কাজ করে রাখছে। আমি কি করছি, আমি জাস্ট কপি করে নিয়ে আসছি যে বোর্ড স্টাফের কম্পোনেন্ট পাওয়া যায়, রেডিমেড কম্পোনেন্ট পাওয়া যায়, বুঝছেন? এই যে নেটবার তৈরি করে রাখছে ওরা, দেখছেন? মানে এটা বোর্ড স্টাফের বুটস্ট্র্যাপের প্রচুর। একটা ফাইল ভাই, তাই তো? হ্যাঁ, টেলউইন্ডে এটা নাই। টেলউইন্ডে আপনার প্রত্যেকটা ক্লাস লিখে লিখে কাজ করতে হয়, তাই না? অথবা হচ্ছে টেলউইন্ডের যে ডেইজি ইউআই করাইছে, বা ডেইজি ইউআই বা ফ্লো বাইট, না ভাইয়া, এগুলা চিনেন? না ডেইজি ইউআই অবশ্যই চিনেন? না ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে টেলউইন্ডের কম্পোনেন্ট। কি করছে ওরা, তৈরি করে রাখছে। আপনি কি করবেন, ওই কম্পোনেন্টটা নিয়ে কপি করে দিবেন, তাহলে আচ্ছা কাজ আচ্ছা আচ্ছা। হবে। এই যে দেখেন কত কম্পোনেন্ট তৈরি করে রাখছে। ভিন্ন ঠিক দুই আছে, তিনটার সাথে পরিচিত আছে ভাইয়া, মানে এক্স্যাক্টলি আপনি যেটা দেখাচ্ছেন এটার সাথে নাই, মানে এগুলো রেডিমেড আছে, জাস্ট কপি পেস্ট করা আর রেডিমেড কি। কপি পেস্ট করা, আচ্ছা হ্যাঁ আসিফ হ্যাঁ। ভাই, একটা একটা আমার একটা সুপার মানে একটা ইয়া আর কি, মানে একটু যেহেতু শিখাইতেছেন, একটু বুটস্ট্র্যাপ নিয়ে হালকা একটু আলোচনা করেন, যেহেতু এটা জানি না। আচ্ছা আচ্ছা। বুটস্ট্র্যাপ হচ্ছে মানে আপনি সিএসএস হুট এর করেই ঢুকে ফ্রেমওয়ার্ক। গেছেন তো বুঝিনি। আচ্ছা আচ্ছা। বুটস্ট্র্যাপ সিএসএস এর ফ্রেমওয়ার্ক। টেলউইন বুটস্ট্র্যাপের মধ্যে তফাৎটা হচ্ছে, মূল তফাৎটা হচ্ছে টেলউইনে শুধুমাত্র সিএসএস এর কাজ আছে, বুটস্ট্র্যাপে সিএসএস এর সাথে সাথে জাভা স্ক্রিপ্টেরও কাজ আছে। বুঝাই, যেমন বুটস্ট্র্যাপে রেডিমেড অনেক কিছু তৈরি করে দেওয়া আছে, আপনি জাস্ট কপি পেস্ট করলেই হবে। এই যে একটা মডেল নামে একটা জিনিস আছে দেখেন বুটস্ট্র্যাপে, এই মডেলটা টেলউইন দিয়ে বানাতে গেলে কিন্তু আপনার রিয়াক্ট বা কোনো জাভা স্ক্রিপ্টের হেল্প নিতে হবে, নিতেই হবে, না তো উপায় নেই। কিন্তু বুটস্ট্র্যাপে কি আমি বলেছি যে ওরা বুটস্ট্র্যাপের সিএসএস এর সাথে জাভা স্ক্রিপ্টেরও কাজ করতেছে। তাহলে দেখেন, এই যে আমি মডেলের টিপ টিপ দিচ্ছি, হ্যাঁ, এই বাটনটা টিপ দিচ্ছি, দেখছেন একটা অ্যালার্টের মতো বক্স চলে আসছে না, সুন্দর ডিজাইন করা? এটাকে মডেল বলে। এটা কিন্তু টেলউইন্ডে করতে গেলে এটা শুধু সিএসএস না, এখানে জাভা স্ক্রিপ্টের কাজ লাগবে, হ্যাঁ। আবার দেখেন বুটস্ট্র্যাপে ক্যারাসল নামে একটা জিনিস আছে, যেটা দেখতে স্লাইডারের মতো। এই যে বুটস্ট্র্যাপে আসলাম, এই যে স্লাইডার ক্লাউড ক্যারাসল, তো এটা ক্লিক করলে এই যে চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে। ওরা কিন্তু ওই যে এটার এগেনস্টে জাভা স্ক্রিপ্টের কাজে করেছে, এবং অনেকগুলো যে সিএসএস এর কাজ করেছে। যে ক্লাস দেখেন অনেকগুলো, যে ক্যারাসল স্লাইড, ক্যারাসল ইনার, এই ক্লাসগুলো আবার সবগুলা মুখস্থ থাকা লাগে না। মূলত মুখস্থ থাকা লাগে হচ্ছে যখন আপনি রেসপন্সিভ ওয়েবসাইট বানাবেন, যে ক্লাসগুলো, যেমন কন্টেইনার নামে ক্লাস আছে, রো নামে ক্লাস আছে, রো এর মধ্যে কলাম নামে ক্লাস আছে, এই ক্লাসগুলো মুখস্থ রাখা লাগে। আর এই যে কম্পোনেন্ট বেস যে ক্লাসগুলো, এগুলো কপি পেস্ট করে নিন, জাস্ট বুঝলেই হয় যে কি করছে অ্যাকচুয়ালি। এই যে ডি ব্লক, এটার মানে কি, এই ক্লাসের মানে হচ্ছে ডিসপ্লে ব্লক। এই সিএসএস টা ওর এগেনস্টে করা আছে, তার মানে আমার সিএসএস ফাইলে যাওয়া লাগবে না, এই ক্লাসটা কল করলেই কোন একটা এলিমেন্টের ডিসপ্লে ব্লক হয়ে যাবে। আবার দেখেন W-100, এটা মানে কি, উইথ 100%। তার মানে আমি সিএসএস ফাইলে গিয়ে কষ্ট করে উইথ প্রপার্টি নিয়ে তার ভ্যালু 100% এগুলো লেখা লাগবে না, আমি ক্লাসের মধ্যেই লিখে দিব, ও কাজ করবে। টেলউইন্ডে যেটা হয় আর কি। তো এরকম টেলউইন্ডে আবার ক্লাসের সংখ্যা বেশি। বুটস্ট্র্যাপের ভাই এখানে সমস্যা এই জায়গায়। টেলউইন্ডে যে যেমন যদি মনে করেন আহ বুটস্ট্র্যাপে মনে করেন যদি 10টা ক্লাস আছে, টেলউইন্ডে 1000টা ক্লাস আছে। হম। টেলউইন্ড অনেক বড় ক্লাসের দিক দিয়ে, বুটস্ট্র্যাপের মানে ডিজাইন কম, কিন্তু বুটস্ট্র্যাপের সুবিধা কোনটা, ও অনেক কিছু বানায় রাখছে, যেটা জাভাস্ক্রিপ্ট সহ, যেটা টেলউইন্ডে আপনার কষ্ট করে বানাইতে হবে। যেমন মডেল দেখাইলাম, তাই না? এই যে টোস্ট দেখেন, এর একটা অ্যালার্ট আসছে, কি সুন্দর বানায় রাখছে, আপনি জাস্ট কোড কপি করবেন, চলে আসবে। এসো লাইভ টোস্ট, এই যে বাম সাইডে টোস্ট দেখা দিচ্ছে, 11 মিনিট আগে একটা হাই রেট। তো এই যে টোস্ট অ্যালার্টটা, এটা কি টেলউইন সিএসএস এ আছে?
বানাইতে হবে অবশ্যই, কিন্তু বুটস্ট্র্যাপে কি অলরেডি বানিয়ে রেখেছে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন, কাজ হয়ে যাবে। এটা তো রেসপন্সিভ না, তাই না? কোডগুলো এটা যেটা দেখাচ্ছে। বুটস্ট্র্যাপ আর বুটস্ট্র্যাপ রেসপন্সিভ, বুটস্ট্র্যাপের মূল কাজই হচ্ছে রেসপন্সিভ করা, এগুলো এক্সট্রা এখানে যে ডিজাইন। এখানে যে কোডগুলো আপনি দেখাচ্ছেন এখানে, এগুলো যদি কপি পেস্ট করে দিই এগুলোর মধ্যে এটা রেসপন্সিভ করা আছে নাকি? হ্যাঁ, এই যে আপনি যে আমি মেনু বারটা কপি করছি না, মেনু হ্যাঁ, বারটা কি পর্যায়ে রেসপন্সিভ দেখবেন। আমি যদি মোবাইলে ওপেন করি মেনু বারটা, হ্যাঁ। দেখেন একেবারে বার সহ চলে আসছে, দেখছেন? এবং এই বারে ক্লিক করলে আমার মেনু বারটা দেখাচ্ছে। এর তার মানে ডিভাইস কিরকম মোবাইলে আসতে পারে? জিনিসটা, স্পেসিফিক আপনার ডিসপ্লেতে মোবাইলে এরকম মোবাইল। আসবে, একটু মিডিয়াম ডিভাইসে আসলে জায়গা পাইলে ও তখন খুলে যাবে, দেখছেন? কি সুন্দর রেসপন্সিভ করে দিয়েছে, তাই না? এটা হচ্ছে সুবিধা, বুঝতে পারছি আমি। এটা হ্যাঁ, হ্যাঁ এটা এটা একটা ফ্রেমওয়ার্ক আর কি। এটা কয়েকটা ফ্রেমওয়ার্ক, আপনার হ্যাঁ। ওখানেও ওই যে রেলওয়ে, ভাই আরেকটা কষ্ট হয়েছে হ্যাঁ বলেন আপনাকে। না। ওই যে না একটু আগে সমস্যা, যে কোডটা দেখাইছেন, এই যে একটু হ্যাঁ হ্যাঁ, উপরটাতে যাবেন আবার। বোর্ড স্টেপে, হ্যাঁ হ্যাঁ। আগের আর দুই একটা আগের একটা কোড ছিলাম বলতে চাইছিলাম। মডেল, মেবি মডেল মডেলে ছিল। মডেল মডেল, আচ্ছা আচ্ছা। ক্লিক করলে যে অ্যালার্ট আসতেছে, হ্যাঁ, এটা, আচ্ছা না, এখানে জাভাস্ক্রিপ্টের কাজটা কোন জায়গায় একটু একটু দেখান তো। ও আচ্ছা, ও পিছনে করে রাখছে জাভাস্ক্রিপ্টের কাজ, এটা দেখা যায় না। পিছনে। এটা হচ্ছে যে, হ্যাঁ এই যে আমি একটা ফাইল তৈরি করছি না, যে দেখেন ফুটার কই, এই ফুটারে দেখেন একটা লিঙ্ক করে দেওয়া আছে, তাই না? ওহো, সিরিয়াল দিয়ে, এইখানে আচ্ছা ও আচ্ছা। জাভা, হ্যাঁ, সিরিয়ান দিয়ে এইখানে সে জাভাস্ক্রিপ্টের এই কোড গুলা করে রাখছে। এটা হাইড এই করে রাখছে কোডের মনে হয় মূল নাকি? কারণ, হ্যাঁ করে রাখছে, এই ওহো। কোডের কারণে মডেলটা কাজ করতেছে। এখানে দেখেন আইডি আছে কিন্তু একটা, দেখছেন? এই ডাটা বিএস টগল, এটা জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ হয়। এই যে ডাটা শব্দ হুম, দেখলেই বুঝবেন যে এটা জাভাস্ক্রিপ্টের জন্য ইউজ হয়, অ্যাট্রিবিউট। ডাটাবেস টার্গেট, দেখেন একটা আইডি দিয়ে দিচ্ছে, এক্সাম্পল মডেল। তো এই যে ডিফটা, বাই ডিফল্ট এই ডিফটা দেখা যাবেন যে নিচে একটা মডেল ডিফ আছে, যখন ক্লিক হবে তখন এই মডেল ডিফটা, আর এটার আইডিটা দেখেন, মডেল ডিফের আইডি কি, এক্সাম্পল মডেল, ওই যে ওইখানে বাটনটার সাথে এটা এইভাবে যোগাযোগ স্থাপন করে দিচ্ছে। আর এই তো বাটনটা তাহলে ক্লিক করলে ভাইয়া, এই মডেলটা শো হচ্ছে, হ্যাঁ বলেন। বুঝতে পারছি। তাহলে মনে করেন আমরা ফিউচারে কোন একটা ক্লায়েন্টের আপনার প্রজেক্টের সময় যদি আমার জাভাস্ক্রিপ্ট যদি কোনো প্রজেক্ট চেঞ্জ করা লাগে বা মডিফাই করা লাগে তখন কি করব? উম, এইটাই কি অনেক কিছু এডিট করা যায়, সিএসএস দিয়ে ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারবো। এবার জাভাস্ক্রিপ্টের ছোট কাজ, যে ওইটা ক্লিক করলে অ্যালার্টটা হচ্ছে, এইটুকু কাজ জাভাস্ক্রিপ্টে করছে। সিএসএস দিয়ে অনেক ডিজাইন চেঞ্জ করা যায়, ওইটার ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ করা যায়, মডেলটা উপরে আছে মাঝখানে নিয়ে যাওয়া যায়, হ্যাঁ। যেমন ভিন্ন ভিন্ন টাইপের মডেল আছে, যে এখানে কি করছে, স্ট্যাটিক ব্যাকড্রপ, হয়তো ডিজাইনটা চেঞ্জ করছে, এটা কি স্ক্রল লং কন্টেন্ট, এই যে দেখেন এই মডেলটা অনেক বড় কন্টেন্ট, তাই না? তো ওরা কিছু করে দিয়েছে, ওরা যেগুলা করে দিয়েছে সেগুলা পছন্দ হইলে ভালো। এই যে দেখে বলছিলাম না, সেন্টারে নেওয়া যায়, উপরের দিকে না থেকে সেন্টার, ভার্টিক্যালি সেন্টার আছে, ঠিক আছে, এটা দিলে ভালো। আর যদি এদের ডিজাইন পছন্দ না হয়, আপনি আরো নিজে এক্সট্রা সিএসএস অ্যাড করতে পারবেন, কিন্তু সুদেশটা কোনো সমস্যা নাই। এই যে এখানে একটা ক্লাস দিয়ে অ্যাড করে দিলেন আপনার মতো, অথবা ইনলাইন সিএসএস লিখে দিলেন স্টাইল ট্যাগের মধ্যে, তাহলে ডিজাইন চেঞ্জ করা যাবে। মডেলটা কি, জাস্ট বাটনটা ক্লিক করলে এটা শো করতেছে। আর 100% যদি চেঞ্জ করে তাহলে নিজেরই বানাইতে হবে। যেমন এখানে দেখেন ক্যারাসল আছে একটা, হ্যাঁ, ক্যারাসল আপনার ক্লায়েন্টের পছন্দ যদি কাছাকাছি হয় ঠিক আছে, যেমন এই যে নিচে আন্ডার স্কোর আছে, এগুলো আমি গোল গোল করে দিতে পারবো, সমস্যা নেই। এই যে আশেপাশে যাচ্ছে ঠিক আছে, কিন্তু অনেক বেশি কিছু যদি চেঞ্জ করতে বলে ক্লায়েন্ট, তাহলে সমস্যা। এই যে দেখেন এখানে নিচে আবার এই যে প্যারাগ্রাফ সহ একটা ক্যারাসেল আছে, তাই না? ক্যারাসেল কোনটা, স্লাইডার বলে অনেকে। আচ্ছা শুনেন, 10 মিনিট পরে লাইন কেটে যেতে পারে, আমি আবার লিঙ্ক দেবো, হ্যাঁ। সমস্যা নেই। আর লিঙ্ক দিতে গেলে ওই যে আবার 10 মিনিট সময় লাগে। আচ্ছা, তাহলে এইটা তো একটা ঝামেলা হয়ে গেল। তাহলে আমি তো শর্টকাটের জন্য বুটস্ট্র্যাপ আনলাম, আর এসে শুনি আপনারা বুটস্ট্র্যাপ পারেন না, তো বিপদ। সিলেবাসে তো বুটস্ট্র্যাপ আছে, আপনাদের সিলেবাস মনে আছে। ফলো কম করেন। না, আমি ফলো করেছি। আমি সিলেবাস, বুঝতাম যে আপনি ক্লাস নেবেন এটা জানি না, জানলে তো আমি আপনাকে আগে ইনফর্ম করতাম ক্লাস শুরুতে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে বুটস্ট্র্যাপ একদম লাস্টে দেওয়া আছে মডিউলের, যে যে পিএইচপি রিয়েক্ট এগুলোর পরে একদম লাস্টে। কিন্তু লাস্ট মডিউলে কি হচ্ছে রিয়াক্ট আছে? হ্যাঁ মডিউলে রিয়েক্ট মনে চলতে রিয়াক্ট পারে। নাই, রিয়াক্ট মনে হয় নাই। রিয়েক্ট নাই কিন্তু মানে এমনি কাজ তো অবশ্যই দেখাচ্ছে। দেখাইতেছে, হ্যাঁ। যে কোয়েরি আছে মডিউলে, তার মানে যে কোয়েরির বদলে বদলে রিয়াক্ট দেখাচ্ছে। হুম। রিয়াক্ট একটা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি একটা লাইব্রেরি। রিয়াক্ট দেখেন, রিয়াক্ট ভালো, অবশ্যই ভালো। আবার বুটস্ট্র্যাপের থেকে টেলউইন্ড ভালো। টেলউইন্ডে আপনি ইচ্ছা মতো ডিজাইন করে ফেলতে পারবেন, মানে ইউনিক ডিজাইন হয়। বুটস্ট্র্যাপে না, মনে করেন আপনি একটা বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট বানালেন, আমি একটা বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট বানালাম, দেখা যাবে দুজনের ডিজাইন সেম হয়ে গেছে। হুম। না ভাই বুটস্ট্র্যাপের যদি আপনি, আমি হ্যাঁ ট্যালেন্টে বলেন। বুঝতে পারি। কিন্তু ওই যে টেলউইন্ডে দেখা যায় জিনিসটা ইউনিক হয়। আচ্ছা, আসেন সামনে বাড়ি। একটা জিনিস দেখেন, এই যে অল ইউজার আসছে, হ্যাঁ, এই যে অ্যাড নিউ ইউজার ক্লিক করলে অ্যাড নিউ ইউজারে আসছে না? কিন্তু এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে সাদা আছে। অ্যাড নিউ ইউজারটা গেলে অ্যাড নিউ ইউজারটা সাদা হওয়া উচিত না? অল ইউজারে আসলে অল ইউজারটা সাদা হবে, অ্যাড নিউ ইউজারে গেলে অ্যাড নিউ ইউজার সাদা হবে। এইটা আমার পিএইচপি দিয়ে গেম খেলতে হবে। একটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন কি করতেছি। এখন আমি কোন ফাইলে আছি? এখন অ্যাকচুয়ালি আমি ইন্ডেক্স ডট পিএইচপি বা হোম পেজ যেটা, এটা আছে। যখন আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক করতেছি, দেখেন আমার এখানে কোথায় চলে যাচ্ছে? অ্যাড ইউজার ডট পিএইচপি, এই ফাইলে চলে যাচ্ছে অ্যাড ইউজার ডট পিএইচপি। তাহলে আমার নেটবার একটা গেম খেলবো, সেটা হচ্ছে গিয়ে দেখেন, এই অল ইউজারটা আমার কেন সাদা দেখাচ্ছে জানেন? এখানে অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লাস আছে, যে ক্লাসের নামটা হচ্ছে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ ক্লাসটা যদি আমি ওইখান থেকে নিয়ে, আমি যদি এই অ্যাক্টিভ ক্লাসটা এই অ্যাড ইউজারের মধ্যে দিয়ে দিই, তাহলে কি দেখবেন? তাহলে দেখবেন হচ্ছে কি সব সময় আমার এই অ্যাড নিউ ইউজার সাদা হয়ে আছে। আমি অল ইউজারে আসলেও অ্যাড নিউ ইউজার সাদা হয়ে গেছে, কারণ প্রত্যেকটা পেজে এটাই অ্যাক্টিভ হয়ে আছে। নেটবারটা তো বাই কমন ঢুকাই দিচ্ছি প্রত্যেকটা পেজে, তাই না, হেডারের মাধ্যমে। তো এখন আমি যেটা করতে চাচ্ছি, এই অ্যাক্টিভটা অ্যাকচুয়ালি আমি পিএইচপির মাধ্যমে প্রিন্ট করতে চাচ্ছি। প্রথমে এইটুকু করি, হ্যাঁ। স্মলার দেন, গ্রেটার দেন সাইন, দুইটা কোশ্চেন বোধক চিহ্ন সমান সমান। এইটার মানে হচ্ছে পিএইচপি দিয়ে আমি ইকো করতেছি। কাকে ইকো করতেছি? অ্যাক্টিভ ক্লাসটাকে। অ্যাক্টিভ একটা স্ট্রিং, তাই না, এই জন্য ইনভার্টেড কমার ভেতরে দিয়ে দিয়েছি। তাহলে যদি এখন আমি এখানে আসি, তাহলে হচ্ছে গিয়ে দেখেন অ্যাক্টিভটা কিন্তু কাজ করতেছে। অল ইউজার আসি আর অ্যাড নিউ ইউজার আসি, অ্যাক্টিভটা ক্লাসটা কাজ করতেছে। এটা অনেকে হয়তো নতুন দেখতেছেন, আগে হয়তো ইউজ করছি, এটা একটু দেখাই। এই যে পিএইচপি ব্লক শুরু করে কিভাবে, পিএইচপি লিখে, তারপরে এই অ্যাক্টিভটাকে আমি ইকো করতে চাচ্ছি বা এখানে প্রিন্ট করে দেখাতে চাচ্ছি, তাই না? তাহলে ইকো। তাহলে এই যে পিএইচপি ব্লক শুরু করলাম, ইকো লিখলাম, তারপর অ্যাক্টিভ দিলাম, শেষ করলাম। এই কোনায় সেমিকলন দিতে, যেহেতু একটা কোড এই ব্লকে, এই সেমিকলনটা দিতেও পারেন, সেমিকলন না দিলেও চলে। আর এই যে শুরুতে পিএইচপি ইকো লিখেছেন, এই জায়গাটায় সমান সমান দিলেও চলে। ওটা শর্টকাট আর কি, শর্ট হ্যান্ডে লিখলাম। তাহলে এখানে অ্যাক্টিভটা প্রিন্ট হইলো, তাই না? কিন্তু এটা আমি যেহেতু পিএইচপি দিয়েছি, এখন আমি কন্ডিশনের মধ্যে দিতে পারবো কিভাবে? যে আমি কোন পেজে আছি, সেই পেজের নামের সাথে যদি এই অ্যাড ইউজার এটা মিলে যায়, তাহলে অ্যাক্টিভ দাও, না তো দেওয়া লাগবে না। তাহলে পেজ নেম বাইর করার একটা সূত্র দেখেন বা কোড দেখেন, এটা পিএইচপি দিয়ে বের করতে হয়। মনে করেন একটা পেজ নেম বের করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ভরবো, ভেরিয়েবলের নাম দিলাম পেজ নেম। ওরে বাবারে, এআই খুবই বুদ্ধিমান, দিয়ে দিছে। আমি যে কোড লিখতে চাচ্ছিলাম সেই কোড আগে আগে বুঝে গেছে, তার আগে দিয়ে দিছে। এই যে এই কোডটুকু বেস নেম ফাংশনের ভিতরে ডলার আন্ডারস্কোর সার্ভার, একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, তার ভিতরে আবার এই প্যারামিটারটা দিতে হবে পিএইচপি আন্ডারস্কোর সেলফ। এইটুকু কোডের কাজ হচ্ছে আমি কোন পেজে আছি, সেই পেজের ঠিকানাটা আমাকে দিবে। তা এখানে আমি এই মুহূর্তে কোন পেজে আছি? অ্যাড ইউজার ডট পিএইচপি তে আছি। তাহলে এইখানে শর্ত দিই, ইফ এলস না ইউজ করে টার্নারি অপারেটর ইউজ করে, তাহলে আরো শর্টকাট হবে, তাই না? বললাম পেজ নেম সমান সমান যদি কি হয়, অ্যাড ইউজার ডট পিএইচপি।
এটা কি আবার হচ্ছে গিয়ে ইনভার্টেড কমার হতে হবে। এটা যদি হয় তাহলে কোশ্চেন করলাম, কথা কি সত্যি? তাহলে অ্যাক্টিভ দাও কোলন দিয়ে, কিছু না হলে কিছু দেওয়ার দরকার নেই, নাল দিয়ে দাও। তাহলে এইটুকু কোড হচ্ছে অনেক বড় কোডের একটা শর্টকাট। কি? ইফ এর মধ্যে এই কন্ডিশন যাওয়ার কথা, আমি ইফ না ইউজ করে কি ইউজ করছি? কোশ্চেন বোধক চিহ্ন। তা ইফ এর ভিতরে কন্ডিশন পূরণ হলে এই অ্যাক্টিভ আসবে, এলস না ইউজ করে এখানে কি আসছে? কোলন। নাল। তার মানে ওটার ইফ এলস এর একটা শর্টকাট ইউজ করেছে, টার্নারি অপারেটর, তাই না? তাহলে এই কোশ্চেন বোধকের চিহ্নের বাম সাইডে যেটা আছে এটা একটা কন্ডিশন। এটা রিটার্ন করবে হয় ট্রু না হয় ফলস। যদি ট্রু রিটার্ন করে মানে সত্যটা যদি সত্যি হয়, তাহলে কোলনের বাম সাইডে যে এটা আছে সেটা রান হয়ে যাবে। আর এই কোশ্চেন বোধক চিহ্নের আগের এই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে কোলনের ডান সাইডে যেটা আছে সেটা রান হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আমি কোথায় আছি? এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে আপনার, এটা একটা শর্ট, এই মুহূর্তে আছি অ্যাড ইউজার ডট পিএইচপি। তার মানে এই যে দেখেন অ্যাক্টিভ আছে। আমি অল ইউজারে আসি, ওটা সাদাটা চলে গেছে। আবার আমি অ্যাড ইউজারে আসি, এই সাদা অ্যাক্টিভ ক্লাসটা চলে আসছে। অল ইউজারে আসি, অ্যাক্টিভ ক্লাসটা এখান থেকে চলে গিয়েছে। তো এই কাজটাই যদি আমি এখান থেকে কপি করে নিয়ে উপরে এখানে দিয়ে দিই এবং শুধু বলে দিই পরিবর্তন করে, এবার পেজটা অ্যাড ইউজার ডট পিএইচপি না, এবার পেজের নাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি যদি হয়, তাহলে অ্যাক্টিভ তো না, তো না। তার মানে আমি যদি অল ইউজারে আসি, এই যে এখন এটা সাদা হয়ে আছে, কারণ এই যে এখানে উপরে পেজের নাম নাই, কিন্তু আমরা জানি কি এটা কোন পেজটা রান হয়েছে, ইন্ডেক্স ডট পিএইচপি এই পেজটা রান হয়েছে। তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি তে আসলে এটা সাদা, আবার অ্যাড নিউ ইউজার ডট পিএইচপি এখানে আসলে এটা সাদা, তাই না? এইভাবে হচ্ছে গিয়ে আমি চাইলে প্রত্যেকটা পেজ, আরো যদি 10টা পেজ থাকে, যেই পেজে থাকবে তখন সেই পেজ অ্যাক্টিভ থাকবে, এই কাজটা এখানে করতে পারি। বুঝাইতে পারছি? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। ভাইয়া আপনার টাইম বলো। ওই যে শেষ হয়ে গেছে, তো জুম মিট লাস্ট মিনিট 30 সেকেন্ড মেবি আছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি 10 মিনিট পর আবার লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ। 10 কিন্তু মিনিট এটা লাগবে নিয়ে কেন আপনার কোশ্চেন, পিডিএফ প্রোভাইড হইতে? না ওই যে ফ্রি ভার্সন ইউজ করতেছি তো, একটা শেষ হলে সাথে সাথে আবার দেয় না, জুমে এই সমস্যা করে। আমরা কি জুম লিঙ্ক দিতে দিয়ে সমস্যা আছে? অন্য জুম লিঙ্ক? না, রেকর্ডিং হ্যাঁ। করবো তো, ও আচ্ছা। রেকর্ডিং করা লাগবে। আপনি জুম দিলে আপনার কম্পিউটারে রেকর্ড হবে। থাক, ওয়েট করেন, ওয়েট করেন, আমি তারপরে এটা করাই দিতেছি। আচ্ছা, এটা নিয়ে কোশ্চেন আছে? সময় রেকর্ডিং টার্ন করি। হচ্ছে এখানে আমি বুটস্ট্র্যাপে ক্লাস চেঞ্জ করেছি। যখন আপনারা টেল উইন্ডে কাজ করবেন সেম কাজ, সেম, খালি টেল উইন্ডের ক্লাসটা চেঞ্জ করবেন, হ্যাঁ। তো অ্যাড নিউ ইউজার আমি একটা ফর্ম এড করবো, তো আপনারা টেল উইন্ড দিয়ে ফর্ম ডিজাইন করতে পারেন, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আপাতত ফর্ম ডিজাইন করি, হ্যাঁ। তো অ্যাড ইউজার এখানে হচ্ছে গিয়ে আমি যেটা কাজটা করতে চাচ্ছি এখানে, আহ বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে কন্টেইনার। ও একটা স্ট্যান্ডার্ড উইড নেয়, হ্যাঁ, ফুল উইড নেয় না, স্ট্যান্ডার্ড উইড নিয়ে টোটাল ওয়েবসাইটটাকে মাঝখানে সে ধরে রাখে, হ্যাঁ। এর জন্য এই ক্লাসটার নাম হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের ভেতরে বিভিন্ন পার্ট থাকে, সেগুলোকে আমরা রো বলি। একটু যদি বোঝাই, বুটস্ট্র্যাপে যখনই আমরা রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে যাই, টার্গেট থাকে একটা মেইন ডিভের মধ্যে পুরো ওয়েবসাইটটা রাখা। এই মেইন ডিভটা যদি ফুল উইথ ওয়েবসাইট হয়, তাহলে নিয়ে হচ্ছে কন্টেইনার ফ্লুইড। আর যদি ফুল উইথ ওয়েবসাইট না হয়, তাহলে শুধু নেই কন্টেইনার। এই কন্টেইনার হচ্ছে আমার টোটাল ওয়েবসাইটটা ধরে রেখেছে। এর মধ্যে এই যে সেকশন গুলা ভাগ করতে পারি, এই যে এটা একটা সেকশন, হেডার একটা সেকশন, নিচে ফুটার একটা সেকশন, মাঝখানে বিভিন্ন পার্ট থাকতে পারে। এই যে সেকশন গুলা ভাগ করলাম, এই ক্লাসের নামকে বলা হয় হচ্ছে গিয়ে আপনার রো।
আর ওটা বলবো। তা আমি একটা ফর্ম নিতে চাচ্ছি, তার মানে সেই ফর্মটা আমি একটা রো এর মধ্যে নেবো, তার কন্টেনারের ভিতরে আমি অনেকগুলো রো থাকতে পারে এরকম একটা রুম। আর যখনই বুট স্ট্র্যাপে আমি কোন একটা রো নিব, আমার মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে একটা রো কে আমি টোটাল 12টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তো মনে করি আমার দুই ভাগ দরকার, তাহলে এক ভাগে আমি কলম 6টা রাখলাম, আরেক ভাগে কলম 6, 6, 6, 12। মনে করেন আমার উপরে 3টা দরকার, তাহলে এখানে হচ্ছে 4 রাখলাম, মাঝে 4 থাকলো, শেষে 4 থাকলো, তাহলে টোটাল 3টা, 3, 4, 12। আবার যদি 4টা কলম লাগে তাহলে 3, 3 করে নেব, 3, 4, 12। আমার যদি 6টা কলম লাগে, যদিও 6টা অনেক, তাহলে দুই দুই কলাম ডি টু কল, কল টু কল টু, এইভাবে ভাগ করে আমি কলাম নেব। তা আমার এই যেহেতু ডিজাইনটা কি, আমি একটা ফর্ম রাখবো, তাহলে একটা কলমের ভিতরেই থাক এবং কলমটা ছোট থাক। হ্যাঁ, এই জন্য কলমটা নিলাম আমি কল MD60 নিলাম মিডিয়াম ডিভাইসের জন্য, MD ফর মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসের জন্য কেন নিলাম, এটা একটা শর্টকাট আর কি। মিডিয়াম ডিভাইসের জন্য আমি কোড করব, ও অটোমেটিক ছোট বড় সব ডিভাইসের জন্য অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস দিলে, এটা বাম সাইডে থাকবে, আমি এটা দিয়ে দিই হচ্ছে গিয়ে মার্জিন অটো, যাতে এটা মাঝখানে আসে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এটার ভিতরে ঠিক আমি অ্যাকচুয়ালি ফর্ম নেব, অ্যাকশন মেথড পোস্ট নিয়ে নিই। এই ফর্মের ভিতরে আমার বুট স্ট্র্যাপের ক্লাস থাকবে, আমার শুধু নেম আছে তাই না, তাহলে একটা ডিভ নেই, যে একটা আমি ইনপুট ট্যাগ নিব, সেটা একটা ডিবের মধ্যে থাকবে, সেই ডিবের ক্লাসের নাম হচ্ছে MB3 নিলাম, মানে মার্জিন বটম 3। এই মার্জিন বটম 1 থেকে 5 আছে বুটস্ট্র্যাপে। হ্যাঁ, টেলউইন্ডে অনেকগুলো আছে, কিন্তু বুটস্ট্র্যাপে 5টাই আছে। তো 3টা একটা স্ট্যান্ডার্ড মার্জিন নিবে নিচে, নেওয়ার পর আমি এখানে নেম নিব, নিতে পারি, আমি বলতে পারি ইউজার নেম। ওকে, আরেকটা নিয়ে নিই, বাটন, এটা হচ্ছে টাইপ, সাবমিট, এখানে বললাম অ্যাড ইউজার। এইটা ডিজাইন আরো সুন্দর করব, আপনি একটু দেখেন কিরকম আসছে। আমি অ্যাড ইউজারে ক্লিক করলাম, এরকম কিছু একটা আসছে, এই যে একটা বক্স আসছে, আর এখানে আসছে। আচ্ছা, অনেক জায়গা নিয়ে নিচ্ছে তাই না, তো এটা কল MD6 পরে। আচ্ছা, এখানে এম মার্জিন ডানে, মার্জিন উপরে নিচেও নেই। হ্যাঁ, 5 হচ্ছে সর্বোচ্চ, এর বেশি নিতে গেলে আমার ম্যানুয়াল কোডিং করা লাগবে। আচ্ছা, একটা নিয়েছে, ওকে। তাহলে এখানে বলে দিই যে ভাই তোমার একটা বর্ডার দিয়ে দাও, বর্ডার দিয়ে দিলাম, তাহলে হচ্ছে যে 4 পাশ দিয়ে একটা বর্ডার আসছে। তারপর বললাম যে একটা শ্যাডো দিয়ে দাও, জাস্ট আমি ক্লাস সেট করে দিয়েছি শ্যাডো, হালকা একটা শ্যাডো পড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনায় দিয়ে লেগে যাচ্ছে তাই না। তাহলে এখানে একটা প্যাডিং নিয়ে নিই, বললাম প্যাডিং 5 তো বেশি হয়ে যায়, 4 নিলাম, P-4 দিলাম, তাহলে 4 পাশ দিয়ে একটা প্যাডিং আছে। তারপর আমার ওয়েটটা বেশি লাগতেছে, আমি কল MD6 নিয়েছি না, কল MD5 নিয়ে নিই, একটা রিলোড দিই। হ্যাঁ, মোটামুটি ছোট হয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে বাটনটার একদম তো বাজে আসছে, আমি এখানে বলি ক্লাস নেম নিলাম একটা, বললাম বুটস্ট্র্যাপের ক্লাস আছে কি, BTN মানে বাটন, BTN প্রাইমারি দিয়ে দিই, তাহলে নীল কালারের বাটন চলে আসবে। হ্যাঁ, BTN প্রাইমারি, না উপরে আমার নেবারটা ডার্ক তাই না, তাহলে এখানে BTN প্রাইমারি না দিই, BTN ডার্ক দিয়ে দিই, তাহলে কালোর সাথে কালো মিলাই দিলাম। হুম, তো এই হচ্ছে গিয়ে কি বলে, একটা ছোটখাটো ফর্ম। উপরে না হয় আমি হচ্ছে গিয়ে একটা H2 ট্যাগ নেই, H2 ট্যাগ নিয়ে বলি অ্যাড ইউজার, বলে যে অ্যাড ইউজার, তার ভিতরে এটা আহ, দরকার নিচের জায়গা নিতে চাচ্ছি, জায়গা নেওয়ার জন্য আমি এখানে ক্লাস নিয়ে বলি হচ্ছে গিয়ে কি MB3, যে 3 কম হয়ে যায়, 5 দিয়ে দিই, বেশি হয়ে যায়, 4 দিয়ে দিই। ওকে, চলে।
তাহলে অ্যাড ইউজার, এটা একটা কার্ডের মতো দেখাচ্ছে। এর নিচে হচ্ছে গিয়ে একটা লেভেল ইউজার নেম, এটার ভিতরে আমার এই যে বুটস্ট্র্যাপের এই ঘরটা, আর তার নিচে হচ্ছে গিয়ে আমার অ্যাড ইউজার। আচ্ছা, তাহলে এটা যদি সাবমিট হয়, এটা একটা নাম দিয়ে দিই, নেম কি দিয়ে দিব? নেম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার অ্যাড ইউজার। এটা হচ্ছে একটা নাম। ওকে, তাহলে ডিজাইনও হলো, আমার ফর্মটাও তৈরি হলো। এবার হচ্ছে এখানে ইউজার অ্যাড করবো, হ্যাঁ? তাহলে এখানে আমি বলি যদি, আর এআই খুবই বুদ্ধিমান, আমার তো কানেকশন লাগবে তাই না? কানেকশন পরে করি। আচ্ছা, যদি সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টের মধ্যে এখানে বাইরে চলে গেছিল, ইফ সেট পোস্টার পোস্ট, পোস্টের মধ্যে এই, আর এত বড় কোড কেন কপি করলাম? অ্যাড ইউজার, এটা কপি করি। এই যে সোজা বাংলা মানেটা কি এই কোডিং এর? এই কোডিং এর সোজা বাংলা মানে হচ্ছে, আমি যদি এই অ্যাড ইউজার এই বাটনটায় ক্লিক করে থাকি, তাহলে কি হবে? এই যে সেকেন্ড ব্লকের ব্র্যাকেট বা ব্লকের মধ্যে যে কোড গুলো আছে সেটা রান হয়ে যাবে। আচ্ছা, অনেকদিন ভ্যালিডেশন করি না, আপনাদের একটু আজকে পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করে দিই। হ্যাঁ, এটার নাম কি? নেম। তাহলে এখানে একটা ভেরিয়েবল নেই নেম, তার ভিতরে বলে ডলার আন্ডারস্কোর পোস্ট, পিওএসটি পোস্ট, ওর ভিতরে নেম নেই বলে। ওকে, নেম নিয়ে নিলাম। তাহলে এখন কি করব? একটু ভ্যালিডেট করবো, হ্যাঁ? যদি খালি হয়, ইফ এমটি যদি নেম হয়, তাহলে ইকো করবো না। আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে গিয়ে ইরোর নেম, তার ভিতরে পেজ ইন্টারভিউ মান সবটা বলে দিলাম। ওকে, এখন এই ইরোর নেমটাকে তো আমার প্রিন্ট করতে হবে। কোথায় প্রিন্ট করতে হবে? এই ইসের নিচে প্রিন্ট করে দিই, হ্যাঁ? কোথায় দেখেন, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, এখানে আগে ক্লাস নিয়ে গেম খেলে। ইনপুট ট্যাব টেক্সট মেইন নেম, ক্লাস কি? ফর্ম কন্ট্রোল দিয়েছে তাই না? ফর্ম কন্ট্রোলের পাশে আমি দিলাম ইজ ড্যাশ ইনভ্যালিড। এই ক্লাসটা দেওয়ার সাথে সাথে দেখেন লাল বাতি দিয়েছে তাই না? তাহলে এটা এত সুন্দর ডিজাইন কে করে রাখছে? বুটস্ট্র্যাপ। খালি আমাকে কোন ক্লাসটা লেখা লাগতেছে? ইজ ইনভ্যালিড। তো ইজ ইনভ্যালিড ক্লাসটা আমি এখানে না লিখে আমি পিএইচপি দিয়ে লিখতে পারি না? পিএইচপি দিয়ে লিখতে পারি তাই না? পিএইচপি সমান সমান, এখানে ইনভার্টেড কমার ভিতরে ডাইরেক্ট লিখে দিলাম ইজ ইনভ্যালিড। নেওয়ার পরে যদি আসে তাহলে কাজ করছে। তাহলে যেহেতু আমি পিএইচপি দিয়ে লিখতে পারি, তার মানে আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। কি কন্ডিশন দিলাম? যে ভাই, ইরোর নেম যদি থাকে, সেট, কে সেট করা থাকে? ইরোর নেম। কোশ্চেন করলেন ঘটনা কি সত্যি? তাহলে ইজ ইনভ্যালিড দাও, না তো কিছু দেওয়ার দরকার নাই। দ্যাটস ইট। তাহলে আমি রিফ্রেশ দিই, খালি। কোনো এরর আছে? নাই। যখন আমি অ্যাড ইউজার দিলাম, তখন দেখাচ্ছে এখানে যে এটা লাল বাতি, কিন্তু একটা নিচে মেসেজ দেখাইলে ভালো হতো না? তো একটু রিলোড দিয়ে নি। বুটস্ট্র্যাপেরই একটা ডিভ আছে, দেখেন। এটার নাম হচ্ছে ইনভ্যালিড ফিডব্যাক। ইনভ্যালিড, আচ্ছা, ডট ইনভ্যালিড ফিডব্যাক, আর এআই দিয়ে দিছে, আল্লাহ। নিয়ে নিলাম। ক্লাসের নাম কি? ইনভ্যালিড ফিডব্যাক। এটার ভিতরে ইরর নেম থাকলে থাকলো, না থাকলে নাই। ইরর নেম পরে আপনি এখানে জাস্ট লিখেন হা হা হা। একটা ডিভের মধ্যে আপনি হা 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 লিখছেন, ডিভটা তো এখানে দেখানো উচিত তাই না? সেভ করি। এখানে ডিভটা দেখানো উচিত, কিন্তু দেখেন কোথাও হা 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 নাই। কিন্তু আপনি যখনই অ্যাড ইউজার দিচ্ছেন, তখন দেখেন ওই হা 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 ডিভটা দেখা যাচ্ছে।
তার মানে কি বোঝা যাচ্ছে? এই যে এই ইনপুট ট্যাগে যদি ইজ ইনভ্যালিডটা চলে আসে, তখন এই ইনভ্যালিড ফিডব্যাক ডিপটা দেখাবে, নয়তো দেখাবে না। তাহলে এখানে আমি হা 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 না দিয়ে ওই যে ইরোর নেমে যে মেসেজটা দিয়েছি সেটা থাকলে থাকবে, না থাকলে নাই, এরকম কিছু একটা দিয়ে দিই। তো দেখেন কিছু নাই, যেই অ্যাড করলাম প্লিজ এন্টার ইউর, তাহলে আলবাতি দিয়ে দেখা যাচ্ছে। ওকে, এখানে এলস দিয়ে দিই। এলস দিলে আমার, আচ্ছা, আসিফ ভাই একটা প্রশ্ন, ছোট্ট, অবশ্যই একটু অবশ্যই। নিচে যান। হ্যাঁ, মানে ইসেট ইসেট দেওয়ার কারণে আর কি এরকম হয়েছে, ইসেট বাই ইর নেম। ইরোর নেম, হ্যাঁ, এটা অন্য নামও দিতে পারেন, কিন্তু এই সেটটা পিএইচপির ফাংশন। ওর কাজ কি খুঁজবে যে ইরোর নেমটা আছে নাকি নাই। হ্যাঁ, এটা তো জানি, ইসেট দিয়ে তো অনেক ইয়াই করছেন, ক্লাস করছেন। আচ্ছা, পারবো, হুম, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন। ভাইয়া, হ্যাঁ ওটি হ্যাঁ 5 নম্বর অবশ্যই। প্রশ্নে যে আপনার প্যারামিটার যে নেম দিলেন হ্যাঁ হ্যাঁ। কোটেশনের মধ্যে। হ্যাঁ, না না না, প্যারামিটার কথা বলছি। হ্যাঁ, এটা এটা কি আপনি 21 নম্বর কলাম কি নেম থেকে নিছেন না আইডি থেকে নিছেন? না, ভেরিয়েবল না, আমি প্যারামিটার কথা বলতেছি। এটা হ্যাঁ হ্যাঁ $_ পোস্ট নেম, এইটা এখান হ্যাঁ, থেকে নেওয়া, এই নেম এটাই। থেকে নেওয়া, আইডি থেকে না। আইডি থেকে, না আইডিতে সেম এবার, নাম দিলেন এই জন্য কনফিউজ আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। এটা এই হুম যে এই নেমটা আছে না, এখানে নেম লিখছি তাই না, নেমের ভিতরে হুম যেটা হুম, লিখছি সেটা এখানে যাবে। একটা বুঝতে বিপদ পারছি। হয়ে গেছে, একটু দাঁড়ান। আমার অ্যাডাপ্টারের প্রবলেম হচ্ছিল বুঝছেন। তো এতক্ষণ চার্জ হয় না ল্যাপটপ, মাত্র অ্যালার্ট দিছে যে ব্যাটারি নাই। তো একটু নাড়াচাড়া দিলাম, এখন প্লাগ ইন হয়েছে, জ্যাক পাচা গেছে। আপনি এটা আপডেট দিয়ে রাখেন, আপনার এটা নিচে আপডেট চাইতেছে। উইন্ডোজ, আচ্ছা। হ্যাঁ, ক্লাস শেষ হলে আপডেট দিয়ে দেন, তাহলে আপনার কম্পিউটার, সরি উম, পিসি, সরি ল্যাপটপ ফাস্ট হবে। উম, অনেকদিন ধরে ল্যাপটপ বন্ধ করি না তো, লক করে রেখে দিই, আচ্ছা আপডেট দিতে হবে। আচ্ছা, এখানে এলসে দেখেন ওই যে আমরা কিছু কাজ করছিলাম ওইটা করি। ওই যে একটা ফাংশন নিয়েছিলাম, ফাংশনের নাম দিছিলাম কি স্যানিটাইজ। এই এই বুদ্ধিমান করে রাখছে, স্যানিটাইজারের মধ্যে যে তিনটা ফাংশন, ক্রিম, এসটিএমএল স্পেশাল চার্জ, ডাটা, এগুলা কি করে? এগুলা হচ্ছে গিয়ে যাতে হ্যাকাররা ঠিক মতো হ্যাক না করতে পারে, তাদেরকে প্রশমিত করার জন্য বা তাদেরকে আটকানোর জন্য এই ট্রিম ফাংশন কি করে, অনেকগুলো স্পেস থাকলে একটা স্পেসে কনভার্ট করে দেয়। এইচটিএমএল স্পেশাল চার্টস এটা কি করে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখবেন স্ল্যাশ ইউজ হয় অনেক, ও স্ল্যাশ কে আটকায় দেয়। সরি, স্ট্রিপ স্ল্যাশ সেটা এটা। আর এটা হচ্ছে এইচটিএমএল কোড কে মানে নর্মালি পাল্টাতে রান করতে দেয় না সোজা বাংলায়, হ্যাঁ। তো এগুলো যদি করেন তাহলে দেখা যাবে যে এই তিনটা ফাংশনের মাধ্যমে জিনিসটা ইয়া হয়ে গেল, স্যানিটাইজ হয়ে গেল। স্যানিটাইজ হলে দেন হচ্ছে কি আমি এটা এখানে দিয়ে দিই যে ভাই তুমি স্যানিটাইজ করো, ঠিক আছে সমস্যা নাই, তুমি এটা ওইভাবে স্যানিটাইজ করো। আমি নেমের মধ্যে বললাম, দেন হচ্ছে এই নেমটা হচ্ছে প্লিজ ইন্টার এ নেম দিয়ে দিলাম। আচ্ছা স্যানিটাইজ ওইখানে করলাম না, স্যানিটাইজ নিচে করি। সঠিকভাবে দিলে তখন আমি বললাম হচ্ছে গিয়ে আহ, নামটা পাঠিয়ে দিব। হ্যাঁ, এআই তো খুব বুদ্ধিমান। আচ্ছা, নেমটা রেখে দিলাম যে ভাই তুমি স্যানিটাইজ করো, স্যানিটাইজ করে
এই নেমটা এখানে দিয়ে দাও, কোন নেমটা, যে উপরের নেমটা। আর স্যানিটাইজ স্যানিটাইজ সব স্যানিটাইজ হয়ে গেছে, এই নেমটা এখানে দিয়ে দাও। ওকে, তাহলে কি হবে, আগের যে নামটা সেটা এই তিনটা ফাংশনের মাধ্যমে মানুষ হয়ে রিটার্ন করতেছে ডাটা, এই নতুন করে নেমের মধ্যে রাখতেছে। তো এই নামে, এই নাম আর এই নাম যদি আপনি কনফিউজড হয়ে যান, তাহলে আপনি এটা আপনি চেঞ্জ করে দেন। এটা নেমের জায়গায় কি দিয়ে দিলাম, কারেক্ট নেম। আবার এটা ভুল করেন না কিন্তু, এই যে উপরেরটা কিন্তু ইরোর নেম, ই দেওয়া শুরুতে, হ্যাঁ। আর এটা কিন্তু ই না, এটা কিন্তু সিআরআর মানে কারেক্ট নেম। আপনি চাইলে অন্য নাম দিতে পারেন, আমি কাজের সুবিধার্থে দিয়ে দিলাম যে নামটা সঠিকভাবে দিয়েছে, যেন কারেক্ট নেমের ভিতরে আসছে। আচ্ছা, এখন দেন সেকেন্ড কথা সেটা হচ্ছে কি, আমার আহ মাইস্কুলের সাথে কানেকশন নাই। থার্ড কথা সেটা হচ্ছে স্যানিটাইজ ফাংশন তো আমার 10 জায়গায় লাগবে, অন্য ফাইলেও লাগবে, ওই যে এডিট টেডিট করতে গেলেও লাগবে, তাই না? তো এই স্যানিটাইজ ফাংশনটা এখানে না রেখে আমি হচ্ছে গিয়ে হেডারে রেখে দিই, ভালো হবে। হেডারের ভিতরে পিএইচপি ব্লক নিয়ে আমি এখানে স্যানিটাইজ ফাংশনটা দিয়ে দিই। আর এইখানে আমি ওই যে কানেকশনটা দিয়ে রাখি, হ্যাঁ। মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট, এটা হচ্ছে লোকাল হোস্ট, ইউজার নেম হচ্ছে গিয়ে রুট, পাসওয়ার্ড খালি, ডাটাবেজের নাম কি ব্যাশ, ডাটাবেজের নাম লিখে আসি কোডম্যান বিডি 282, এটা হচ্ছে ডাটাবেজের নাম। ওকে, নাও এখন কি করব, তাহলে এটা তো কানেক্ট হয়ে যাওয়ার কথা। যদি কানেক্ট হয়ে যায় তাহলে এই কানেকশন ফাংশনটা আমি এখানে ইউজ করতে পারবো, কোথায়, এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, স্যানিটাইজ হইল, তাহলে একটা কোয়ারি লিখছে কি, ইনসার্ট ইনটু, আমার টেবিলের নাম কি ইউজার্স, ইউজার্স তো টেবিলের নাম, হ্যাঁ ইউজার্স। তারপর এখানে নেম লিখেছে আর ভ্যালুর মধ্যে ওই যে কারেক্ট নেমটা লিখে দিয়েছে। এইটার ভিতরে আমি আবার ইফ নিতে পারি, ইফ নিয়ে বললাম হচ্ছে গিয়ে মাইস্কুয়েল টাইপ কোয়ারি কানেকশন যদি হয়, তাহলে একটা কাজ করবে যে ইকো করে দিই আপাতত, ইউজার অ্যাডেড সাকসেসফুলি। এখন যেটা করতে চাচ্ছে, আমি এটা সরাসরি ইকো করতে চাচ্ছি না, টোস্টার নামে একটা ইয়া আছে, সেটা ইউজ করতে চাচ্ছি, TOASTR, টোস্টার। টোস্টার যে সেটা সার্চ করি, এই যে একটা পেয়েছি, এটা ইউজ করি, এই প্যাকেজটা ইউজ করি, হ্যাঁ। এদের এদের ডেমোটা এখানে পাওয়া যাবে বললো, যদি যাই, এই যে এরকম একটা মেসেজ দিয়ে অ্যালার্ট আসবে, হ্যাঁ। এটা যদি ইউজ করতে চাই আমাকে কি করতে হবে, সিডিএন ইউজ করতে হবে, তাই না? দুইটা, জেএস সিএসএস দুইটা ইউজ করতে হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টোস্টার ডট মিন ডট জেএস, এটা আমি নিয়ে নিই। এটা কোথায় ইউজ করতে পারি, এটা হেডারে ইউজ করি, হ্যাঁ। স্ক্রিপ্ট লিখে, এসআরসি লিখে, এই সিডিএন এর লিঙ্কটা দিয়ে দিলাম। এটা হচ্ছে টোস্টারের জেএস, সিএসএস টা কই, টোস্টার ডট মিন ডট সিএসএস, তার মানে ওটা লিঙ্কের মধ্যে দিতে হবে, হ্যাঁ। লিঙ্ক, এই ফোল্ডারের ভিতরে, আচ্ছা সেই ফোল্ডারের ভিতরে বলি, যে সিএসএস লিঙ্কটা কপি করে নিয়ে আসছি ওটা দিয়ে দিলাম। দরকার এখানে আচ্ছা, আসিফ কমেন্ট ভাই, করে দিই, কমেন্ট করে।
হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা ভাই, একটু হালকা তিনটা প্রশ্ন করতে চাই। এখানে ডাটা তিনটা দিছেন, 3 4 5 নাম্বার লাইনে। এটা একটু হালকা একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়, মানে এটা বুঝিনি। ও এই যে আচ্ছা আচ্ছা, ডাটা ঠিক ট্রিম আছে। স্ট্রিং, ডাটা এইচটিএমএল স্পেশাল চার্টস, হুম, মানে এটা কি করলেন এটা একটু। আচ্ছা, এটা একটা ফাংশন বানিয়েছি। এই ফাংশন কোনো একটা তথ্য নেবে, এটা হচ্ছে এই প্যারামিটার, এই তথ্যটা নেবে। নেওয়ার পর সেই আচ্ছা তথ্যটাকে এরপর। ট্রিম ফাংশনের ভিতর ভরবে। ট্রিম ফাংশন কি করবে? দেখবে যে এই ডাটার মধ্যে কোনো অবাঞ্ছিত স্পেস, মানে 5-10টা স্পেস দিয়ে রাখছেন বা 1000টা স্পেস দিয়ে রাখছেন, এই স্পেস আছে কিনা। থাকলে ও কি করবে, ওটাকে ট্রিম করে ফেলবে। ট্রিমার দিয়ে কি করে চুল কাটি আমরা, তাই না? ও কি করবে, ওই স্পেসটাকে ট্রিম করে ফেলবে বা কেটে ফেলবে, কেটে একটা স্পেসে দিয়ে দিবে। কারণ দুইটা শব্দের মধ্যে একটা স্পেসের বেশি তো লাগে না, তাই না? তো ওটা করে সে কি করবে, আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবে। ওই ভেরিয়েবলটা ওই ডাটাই, মানে আগের ডাটাকে তাহলে আপনি রিপ্লেস করে দিচ্ছেন। তাহলে এই 3 নাম্বার লাইনে যে ডাটাটা আছে সেটা হচ্ছে ওই ডাটাই, কিন্তু এটার ভিতরে অতিরিক্ত স্পেস নাই। তারপরে ওই ডাটাটা আবার যাচ্ছে কোন ফাংশনের ভিতরে, এইচটিএমএল স্পেশাল চার্জ। তার মানে আপনার এই ডাটার ভিতরে কোনো এইচটিএমএল কোড যদি ভরেন, ওই টাইপের কোনো কোড, এক্সএমএল, ও ওইটাকে রান করতে দিবে না, বা নর্মাল টেক্সটে কনভার্ট করে ফেলবে। করে আবার কোনটার মধ্যে রাখছে আরেকটা ভেরিয়েবল, একই ভেরিয়েবল ডাটা, তার মানে আগেরটাকে রিপ্লেস করে এখন এই ডাটার মধ্যে আসছে। দেন কি করতেছে, যে স্ল্যাশটাকে কাজ করতেছে না। এখন আপনার যদি ডাটা নিয়ে সমস্যা হয়, প্রথম করেন এই ডাটাটা কি রাখছে আসে, এই ডাটাটা মনে করেন চলে গেল ডাটা না কাটা নামে একটা ডিবের মধ্যে, ঠিক আছে? তারপর এই কাটা নামের ডিবটা মানুষ হয়ে গেল কোন নামে ডিবের মধ্যে, টাটা নামে ডিবের মধ্যে, ঠিক আছে? এই টাটা নামের ডিবটা মানুষ হয়ে গেল মনে করেন ফাটা নামে ভেরিয়েবলের মধ্যে। লাস্টে রিটার্ন করলো কি, ফাটা। এবার কি বুঝতে ও সুবিধা হয়? আচ্ছা আচ্ছা। আর স্ট্রিপ স্ল্যাশটা কি? স্ল্যাশটা এস এন এই যে এ এস স্ল্যাশ এইচ, হ্যাঁ হ্যাঁ। স্ল্যাশ রান করতে যাচ্ছে যে, এটা হচ্ছে এইচটিএমএল কোড রান করতে দিবে না ঠিক মতো। আর এটা হচ্ছে স্ল্যাশ রান করতে দিবে না ঠিক মতো। জাভা স্ক্রিপ্টের মধ্যে স্ল্যাশ থাকে, আসলে বুঝছেন? স্ল্যাশ নিয়ে পড়ি নাই তো এই কারণে। ও স্ল্যাশ, এটা এটা এইটা স্ল্যাশ কোনটা, এই এই চিহ্নটাকে স্ল্যাশ করো। ও আচ্ছা এই আচ্ছা, যে এই এই স্ল্যাশ, আচ্ছা আচ্ছা। চিহ্নটা। এই আর কোডের ট্রিমটা, ভিতরে ট্রিম। স্ল্যাশ থাকতে পারে। ট্রিমটা হচ্ছে মনে করেন নামের ভিতরে আপনি 10টা স্পেস দিয়ে দেবেন। মনে করেন কিছু লিখলেন, একটা একটু নাম চিহ্ন দিয়া লিখলেন, মনে করেন, এক্সাম্পল দেখা দেন তাহলে বুঝবো। স্টুডেন্ট নেম দিলেন কামাল মিয়া, হ্যাঁ? মাঝখানে কি করলেন, আমার ডাটাবেজের জায়গা নষ্ট করার জন্য 100টা স্পেস দিয়ে দিলেন, বুঝতে পারছেন? ও এই আচ্ছা আচ্ছা, স্পেসের জন্য এগুলারে আমার ট্রিম বলে। ডাটাবেজে, হ্যাঁ, এই স্পেস কাইটে একটা করে দিবেন। এই যে কাজটা ট্রিম। তো আচ্ছা অনেকগুলো ওকে, স্পেস বুঝতে থাকলে পারছি। ও একটা স্পেস করে দিব। তো আমি টাটা কাটা ফাটা এগুলো ডাটাই করে দিই, হ্যাঁ। মানে আগেরটাকে রিপ্লেস করতেছে। ওকে। মানে টোস্টার কাজ করে নাকি এটা নিয়ে আমি সন্দেহ, একটু আমার চেক করে দেখতে হবে টোস্টারটা কাজ করে কিনা। আর টোস্টারের সাথে আবার যে কোয়ারি লাগে, হ্যাঁ। সিডিএন যে ওয়েবসাইটটা চেনেন? যে কোয়ারি লিখি। চিনি ভাইয়া, সিরিয়ান দিয়ে কোনো সমস্যা নেই। না, সিরিয়ান জিএস একটা পপুলার ওয়েবসাইট আছে, হ্যাঁ, ওইখান থেকে সব সিরিয়ান পাওয়া যায়, মনে রাখেন। আচ্ছা, আহ, এখানে যে কোয়ারি ডাউনলোডে গেল, এইখানে ডাউনলোডে গেলে যে ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দেয়, মিনিফাইড ভার্সন নাই, স্লিম না, এই যে পাইছি। তাহলে বড় যে কোয়ারি, এত কিছু আমি কেন দিচ্ছি, কারণ আমি ওই যে টোস্টার যেটা আছে সেটা ইউজ করতে চাচ্ছি। এটা কোথায় ইউজ করতে চাচ্ছি, অ্যাড ইউজার, হ্যাঁ। কোডটাকে, আচ্ছা, ইকো
টোস্টার সাকসেস, ইউজার অ্যারেস্ট সাকসেসফুলি। আর এখানে দিয়ে দিই টোস্টার ইরর ফেল। আচ্ছা দেখি একটা ইউজার অ্যাড করে দেখি কাজ হয় কিনা। আগে এটাকে নিয়ে আসি, আবার কন্ট্রোল F5 ও দিই, কয়েকটা রিফ্রেশ দিই, যাতে টোস্টারের সিএসএস ঠিক মতো অ্যাড হয়। তাহলে এখন একটা স্টুডেন্ট অ্যাড করি, কি স্টুডেন্ট অ্যাড করা যায়? মনে করেন দিয়ে দিলাম কুদ্দুস পাতি, দিলাম আগে স্টুডেন্ট। এই আসছে, দেখছেন ইউজার অ্যাডেড সাকসেসফুলি। নিচে ডানে থাকলে ভালো হতো না? এআই এর হেল্প নিই। প্লাস টোস্টার আর্ট বটম রাইট, চলে আসছে। ঠিক আছে, দেখি তো কাজ করে কিনা। কি স্টুডেন্ট অ্যাড করা যায়, আর কাকে অ্যাড করা যায়? আমি নিয়ে দিলাম হিরো আলম। এই নিচে চলে গেছে, তাই না? ওকে, তাহলে আমরা কি করতে পারতেছি? তবে খালি এখানে হলে তো এরর দিবে। এখন ভাইয়া আমার ইয়া হলে আসে, পড়বে আর কি, নিচে অ্যাড করে ফেলবে। এখন যদি অল আউটপুটটা তো স্টুডেন্টে যাই। ভাইয়া জি বলেন আবার একটু। বলতেছে এখানে যে আউটপুটটা তো একদম নিচে একদম ডান কোণে চলে গেছে, এটা সুন্দর হয়ে সুন্দর করে একদম মানে এই যে পপ আপটার নিচে বসলে সুন্দর হইতো না? কোন জায়গা? এই যে আপনি এটার এটা নিচে? একটা যে কোনো একটা ফিল্ড ইনপুট করেন, যে কোনো একটা নাম দেন। যে কোন মানে কোন জায়গাটায় দিতে বলতেছেন? মানে এটা নিচে নিচে থাকলে বক্সটার এই যে পপ আপের নিচে থাকা কার্ডটার নিচে থাকলে সুন্দর হইতো না? এটা তো এখন ডান এক পাশে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ওয়েবসাইট এরকম থাকে, তো এর জন্য দিলাম আর কি। সেন্টার হলে কামাল জিনিসটা ভাই মানে দিয়ে দিলাম। সেন্টার দেখেন এটা দেওয়া যায় এই জায়গাটাই দিতে চাচ্ছেন, এই জায়গাটাই? না, এটা নিচে থাকুক, মানে যে কার্ডটার নিচে দিয়ে থাকুক, সিরিয়ালে থাকুক। এখন তো এটা ডানে এক পাশে চলে গেছে, অনেক সময় তো আমরা মানে চোখ দেখে আমাদের হুম। সেন্টারে বা এটা নিচে চোখ যাইলে কষ্ট হয়, তাই না? বা একটা সৌন্দর্য হইতো আর কি, এটা সেন্টার লেভেল হইতো। তাহলে হম, আউটপুটটা শুধু আছে। ফার্স্ট সেন্টার, সেন্টার এটা দিতে পারেন। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা আমি কম দেখছি। এই তিন বাংলার মালিকের নাম কি? মাহফুজ মেবি। মাহফুজুর রহমান। সিঙ্গার। শুরুতে চলে গেছে। টপ সেন্টার, সেন্টার সেন্টার যাবে না? হম হম। এই টোস্ট বিস্কিট নাকি টোস্ট সেন্টার ভাই কোনটা? লাস্ট হচ্ছে এটা ক্লাসের নাম। আচ্ছা, আহ এটা ইয়া দিয়ে দেখি, ডক্টর নাম যেন কি? এবিসিডি নাম লেখা দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। নামটা চলে না। আপনি অনেক মজার আসিফ ভাই। কিন্তু এটা হয় নাই। আচ্ছা। এটা ডিপ দিয়ে করতে হয় ভাই, যতটুকু বুঝতে টপ পারছি। রাইট, টপ সেন্টার, বটম সেন্টার, সেন্টার সেন্টার নাই। টপ রাইট আছে, বটম রাইট আছে, বটম রাইট আছে, টপ রাইট আছে। ভাই বটম সেন্টার একদম নিচেরটা দেখেন, বটম সেন্টার একদম নিচেরটা। বটম সেন্টার, হ্যাঁ তাও হয়। বটম ফুল উইথ দিয়ে এটা কেমন হয়? ভালো না? জাস্ট বটম ফুল উইথ।
এআই দিয়েছে, দেখি কাজ হওয়ার কথা। আচ্ছা, আর কোনো ভালো মানুষ আছে? আচ্ছা, দিয়ে দিই ABCD user. Yes, user added successfully. ওকে, এইবার হচ্ছে অল ইউজারে গেলে আমার সবকিছু দেখাবে। হ্যাঁ, অল ইউজারে গেলে যে সবকিছু দেখাবে, আমি চাইলে তো খুব সহজে দিতে পারি। আচ্ছা, আজকে আপাতত দেখায় দিয়ে এর পরের দিন আমি আরেকটা প্যাকেজ দেখাবো, এই পেজিনেশন সহ। হ্যাঁ, ওটা খুব দারুণ হবে, ওটা দেখাবো না কি। আজকে আপাতত নর্মালি দেখাই দিই, কারণ আজকে ওই যে 10 মিনিটের অ্যালার্ট অলরেডি দিয়ে দিছে। 5 মিনিট আছে, আরেকবার লিঙ্ক তো দেওয়া লাগতে এখানে হবে। কন্টেইনার দিয়ে না ঘুমাবো। আচ্ছা, রোদি, রো দেওয়ার পরে মনে করেন কি দেওয়া যায়। এখানে কল, এটার ভিতরে একটা টেবিল নেই। হ্যাঁ, টেবিলের ভিতর টি আর নেই, ইয়ার ভিতর টি নেই। টি নিয়ে প্রথমে বললাম সিরিয়াল নাম্বার। হ্যাঁ, তারপর বললাম নেম, তারপরে বললাম অ্যাকশন। আচ্ছা, আমার তো এখানে ইয়াটা লাগবে, এসকিউএল কোয়েরিটা করা লাগবে, তাই না? এসকিউএল সিলেক্ট অল ফ্রম ইউজার্স, এটা হচ্ছে গিয়ে রেজাল্ট মাইস্কুয়েল। এটা আমার ইয়াতে সিরিয়াল নাম্বার 1, কিন্তু এটা তো আসছে। আসার পরে আমার একটু কনভার্ট করা লাগবে। আরে ভাই, কনভার্ট করে দিই ডাটা, ইউজার ডাটা দিয়ে দিন। ইউজার ডাটা সমান এসএন মানে কি? রেজাল্ট এসএন? সিরিয়াল নাম্বার, আচ্ছা আচ্ছা। রেজাল্ট ফেচ অল মাইস্কুয়েল অ্যাসেট। তাহলে অ্যাসেসরি বাইরে ইউজার ডাটার মধ্যে আমার সব ডাটাগুলো যাবে। হ্যাঁ, তো এই অ্যাসেন্টটা হচ্ছে 1 থেকে শুরু হবে, তাই না? তাহলে এখানে দেখেন একটা পিএইচপি ব্লক নিয়ে এখানে লুপের মধ্যে ফেলাইতে পারি। ফর ইচ ইউজার ডাটা ইটস ইউজার, দেন এখানে লুপের মধ্যে ফেলালে সুবিধাটা কি হবে, এই যে সিরিয়াল নাম্বার প্রিন্ট হয়ে ইউজার নেম আসছে। এডিট টেডিট ওগুলো থাকলো, ওটা আমি পরে করে দেবো। নে আপাতত এটা দেখতে ভালো আসবে না, ভালো করতে হবে। আই হাই, 35 নম্বর লাইনে কি ভুল করছি? ও আচ্ছা, আমি ফর ইচ শুরু করছি, ফর ইচ শেষ করছি, করি নাই। ফরিচটা এখানে, যে সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ করলাম, তার মানে এই টিডি গুলা এই লুপটার মধ্যে পড়লো। ও যে কয়টা ডাটা পড়বে সেই কয়বার এটা দেখাবে। এখন বুটস্ট্র্যাপ ইউজ করছে, এত বাজে টেবিল দেখালে হয়? এখানে টেবিলের মধ্যে ক্লাসের নাম কি দিয়ে দিলাম? ক্লাসের নাম দিয়ে দিলাম হচ্ছে টেবিল। এখানে একটা ক্লাস দিলাম, কত সুন্দর হয়ে গেল দেখছেন? আর একটু সুন্দর করি, বলি হচ্ছে গিয়ে টেবিল স্ট্রাইপ, স্ট্রাইপ। বাহ, একটু স্টেপ স্টেপ ভাবও আসছে, উপরেটার সাথে লাগে গেছে। এখানে দিয়ে দিই মার্জিন উপরে নিচে 5 এবং সেটা দিয়ে দিই। ওকে, আর টেবিল চাইলে আপনি কালার দিতে পারেন, টেবিল প্রাইমারি দিতে পারি। নীল কালার আসে নাই, বানান ভুল করছি, কারণ প্রত্যেকে যেন বড় হাতের এ চলে আসছে। নাকি কালোটাই ভাল লাগে? টেবিল ডার্ক দেওয়া যেতে পারে, সাকসেস দিলে সবুজ হবে। এটাই তো ভালো ছিল। হম, চলে। হোভার করলে একটা এফেক্ট দেওয়ার দরকার না, তাহলে ক্লাসের নাম দিলাম টেবিল, TABLE, হোভার, ভুলে গেছি ক্লাসের নাম। হ্যাঁ, মাউস উপরে নিলে এটা কাজ হচ্ছে। কিন্তু এটা দেখেন 9 আসছে, যখন আমি 50টা অ্যাড করবো তখন 1 পেজেই চলে আসবে, তাই না? এটা না করে আমি যদি জিনিসটা পেজিনেশন আকারে করতে পারি তাহলে জিনিসটা সুন্দর হয়। হ্যাঁ, আর পেজিনেশন করতে গেলে যথেষ্ট কোডিং করার আগে দুইটা ওয়েতে পেজিনেশন করা যায়। একটা হচ্ছে যে আমি আপনাকে যেটা বললাম প্যাকেজ ইউজ করতে পারি, যে কয়টি প্যাকেজ আছে ডাটা, কি যেন বলে, ডাটা টেবিল অটোমেটিক হয়ে যাবে। আর একটা হচ্ছে নিজে র কোডিং করে বানাইতে পারবো।
আচ্ছা, এইখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কিছু ক্লাস দিই, হ্যাঁ। ক্লাস দিয়ে দিই, ক্লাসের নাম দিয়ে দিলাম কি, বিটিএন। তারপর বললাম হচ্ছে বিটিএন প্রাইমারি। নীল রঙের একটা এডিট বাটন চলে এসেছে, অথবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরেরটা দিয়ে দিই। এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লাসের নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে বিটিএন। বিটিএন কি নেওয়া যায়, সাকসেস। সবুজ হয়ে গেছে। এখন এগুলা হচ্ছে কি আমি আবার কি করতে পারি, ছোট আকারে নিয়ে নিই, হ্যাঁ। বিটিএন এসএন, এখানে নিয়ে নিই বিটিএন এসএন। দেখছেন, ডিজাইন করে ডেভেলপমেন্টের কাজ দুটো যদি একসাথে করেন, ফুল স্ট্যাক কাজ যেটা, কত সময় লাগে, তাই না? গত ক্লাসে এডিট টেডিট কমপ্লিট করে ফেলাইছি, আর আজকে শুধু ডিজাইন ভাইয়া, করে এটা শুধু অ্যাড করতেছি। হ্যাঁ বলেন। জুম কেটে যাবে তো ভাইয়া, সময় নেই তো। আচ্ছা, এইটুকু তাহলে কি তুলতে পারবেন বাসায়? ট্রাই করবো ভাই, আমার একটু প্রবলেম ছিল, এখন কি করবো, আমি আমি লিঙ্ক দিব। দিয়েন, 5 মিনিট তাহলে শুধু সময় দেন, আপনার প্রবলেম নিয়ে বসবো না। হুম, 5 মিনিট শুধু সময় আপনার দেন প্রবলেম নিয়ে আসলে। বসবো। আমি লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এটা রেকর্ড করা লাগবে আচ্ছা না, ওকে। জি। আচ্ছা। আর এটা হচ্ছে কি, আপনারা যারা বাকিরা যারা আছেন তারা হচ্ছে, আমি যে আজকে যতখানি করেছি, আজকে আমি আর কি দুইটা ভিডিও এক করে আপলোড করে দিব, আপনারা দেখে দেখে আমি এইটুকু গ্রুপে করে লিঙ্ক রেখে দিচ্ছি, দেন। অসুবিধা নেই। যে কেউ জয়েন করতে পারে, সমস্যা। ঠিক আছে, তাহলে এইটা এই পর্যন্ত থাক।